আসসালামু আলাইকুম। শীতকালে হাঁসের মাংস না খেলে শীতকাল পরিপূর্ণতা পায় না। চলুন রান্না করি, সবাই সাথে থাকবেন। এখন মাংসে আমি মশলা মাখিয়ে নিব। এখানে রসুন বাটা, কিছুটা আদা বাটা, কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। ঝাল ঝাল হলে মাংসটা ভালো লাগবে। এখন আমি আস্তা পেঁয়াজ কেটে রাখিছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন কিছুটা তেল দিয়ে ভালো মতন মাখিয়ে নিব। এখানে কয়েকটা আস্তা এলাচ, গোলমরিচ এবং লবঙ্গ, দারচিনি অল্প দিয়ে দিলাম, কারণ পরবর্তীতে আমি আবার দিব এগুলা। এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে কয়েকটা এলাচ, দারচিনি, লবঙ্গ ও গোলমরিচ এটা দিয়ে দিলাম। এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে কতগুলা আস্তা জিরা দিয়ে দেব। একটু ভাজা হয়ে গেলে দুইটা তেজপাতা দিয়ে দেব। এখন আমি মাংসটা ঢেলে দেব। মাংসটা থেকে অনেক পানি বেরিয়েছে, কারণ মাংসটা কেটে ফ্রিজে রাখা ছিল, এই জন্য মাংসটা থেকে অনেক পানি বেরিয়েছে। এখন এই মাংসর পানিটা দিয়ে আমি ভালো মতন কষিয়ে নিব। মাংসটা ভালো মতন কষিয়ে নিয়ে এখন আমি কিছুক্ষণ নাড়িয়ে সামান্য পানি দিয়ে দিব। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিব। ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন আমি সামান্য একটু জলের পানি দিয়ে দিব। তৈরি হয়ে গেল সুস্বাদু হাঁসের মাংস।